মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কারোর যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মেদিনীপুরের ঘটনা নিয়ে এর আগে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পাল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই ব্যাপারে বাইরে কিছু বলেননি। সেদিক থেকে শাসক দলের শীর্ষ স্তর থেকে এই প্রথম মেদিনীপুরের ঘটনা নিয়ে চড়া প্রতিক্রিয়া শোনা গেল। বুধবার ফলতায় সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বললেন, রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও চলছে। মানুষের প্রাণ মণিমুক্তর মতো, কারোর গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কারোর যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অভিষেক বলেন, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেও নজর দিতে হবে এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। মেদিনীপুরের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে ফের একবার আরজি করের ঘটনা প্রসঙ্গ তোলেন অভিষেক। মনে করিয়ে দেন, যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সেই মামলার তদন্তে সিবিআই এর 5 মাস লেগেছে। কেন এত সময় লাগলো সেই প্রশ্ন সকলের করা উচিত। আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে হ্যাঁ কি না, উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কি না, উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সেই কেস সলভ করতে সিবিআই 5 মাস লেগেছে। 5 মাস, যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল সেটা সিবিআই এর 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। তদন্ত প্রসঙ্গে বলতে গিয়েই অভিষেক কার্যত প্রশ্ন তোলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজের নীতি নিয়ে। বলেন, সিবিআই আগে থেকে দোষী ঠিক করে নেয়, তারপর ভাবতে শুরু করে কিভাবে তাকে ফাঁসাতে হবে, কিন্তু রাজ্য প্রশাসন নিরপেক্ষ তদন্তে বিশ্বাসী। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। আরজি করের পরে এবার ফের মেদিনীপুরের ঘটনায় ফের একবার সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার বন্ধ করা হয়নি, কেন আগে থেকে পদক্ষেপ করা হয়নি, এমন অনেক প্রশ্ন করা হচ্ছে নানান মহলে। অভিষেক এদিন বলেন, কেউ ভবিষ্যৎ দেখতে পারে না, আগে থেকে বোঝা সম্ভব নয় যে কি ঘটতে পারে। কোনো ঘটনা ঘটার পর সরকার প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, পুলিশ কি তদন্ত করছে, সেটাই আসল ব্যাপার। রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু হয়েছে, বাকি আরও 4 জন অসুস্থ। তাদের অনেক আগেই নিষিদ্ধ হওয়া স্যালাইনের রিঙ্গার ল্যাকটেট দেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্য সরকার ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চিকিৎসার গাফিলতি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।